কয়েক ঘন্টার মধ্যেই শরীফ ওসমান হাদির মরদেহ পৌঁছাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। পরবর্তীতে এই বিমানবন্দর থেকে সকল প্রক্রিয়া শেষ করে লাশ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে, সেই কেন্দ্রীয় জামে মসজিদে। এমনটি নিশ্চিত করে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। আমরা যেমনটি দেখছি যে শরীফ ওসমান হাদির মরদেহ আসাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিমানবন্দরে যে সার্বিক নিরাপত্তা, সেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ দুপুর ৩টা ৩০-এ সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের BG 585 যে বিমানটি রয়েছে, সেই বিমানে করে তার মরদেহ আনা হচ্ছে এবং একটি বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে মূলত মরদেহটি বাংলাদেশে আনা হচ্ছে। এবং আজ সন্ধ্যা 6টা 30-এ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণ করবার কথা রয়েছে এবং পরবর্তীতে সকল ধরনের কার্যক্রম সম্পূর্ণ করে বিমানের যে শরীফ ওসমান হাদির যে মরদেহ, সেই মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে, সেই কেন্দ্রীয় জামে মসজিদে। এবং আমরা স্বাভাবিকভাবে দেখছি যে বিমানবন্দরের যে সার্বিক নিরাপত্তা, সেটি জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, সেনাবাহিনী, র্যাব, APBN, এছাড়াও বিমান বাহিনীর যারা সদস্য রয়েছেন এবং সার্বিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কারণ ইতিমধ্যেই গতকালকে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরকে কেন্দ্র করে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে। ইতিমধ্যেই ঢাকাতে বিক্ষোভ কর্মসূচি, শাহবাগে বিক্ষোভ কর্মসূচি চলছে এবং সব কিছু মিলিয়ে আসলে বিক্ষোভ কর্মসূচি চলছে। এবং এই বিষয়টিকে মাথায় রেখেই মূলত সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু উন্নতি করা হয়েছে। এবং আমরা আসলে যেমনটি জানতে পেরেছি যে শরীফ ওসমান হাদির যে সংগঠন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে শরীফ ওসমান হাদির যে মরদেহ বিমানবন্দর থেকে নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে কাউকে অবস্থান করতে বারণ করা হয়েছে। মূলত রাস্তার দুই ধারে শরীফ ওসমান হাদির যারা ভক্তরা রয়েছেন তারা এবং শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন, সকলকে রাস্তার দুই পাশে থাকতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে। এবং এছাড়াও শরীফ ওসমান হাদির যে মরদেহ, সেটিমূলক যতটুকু আমরা জানতে পেরেছি, বিমান বাংলাদেশ খুব দ্রুততার সঙ্গেই লাশটি বের করে দেবেন বিমানবন্দর থেকে এবং সকল ধরনের প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া দ্রুততার সাথেই তারা শেষ করবেন। এবং এটি মূলত শরীফ ওসমান হাদির প্রতি সম্মান দেখিয়ে তারা আসলে এই কাজটি করবেন। এবং আমরা ইতিমধ্যেই গণমাধ্যম কর্মীরা এখানে এসেছেন, তারা সংবাদ সম্মেলনের জন্য অপেক্ষা করছেন। এবং BG বাংলাদেশ বিমানের যে বাণিজ্যিক ফ্লাইটে ওসমান হাদির মরদেহ আনা হচ্ছে, সেই বিমানটি কিন্তু ইতিমধ্যেই যেমনটি আসলে লাইভ যে লোকেশনে দেখাচ্ছে, আর ঘণ্টাখানেক বাংলাদেশে পৌঁছাতে সময় লাগবে, অর্থাৎ 1 ঘন্টার মতো সময় দেখাচ্ছে। 1 ঘন্টার মধ্যেই বাংলাদেশে বিমানটি ল্যান্ড করবে। এবং আমরা যেমনটি দেখছি যে সার্বিকভাবে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শরীফ ওসমান হাদির যে মৃত্যুর খবর, সেই মৃত্যুর খবরে কিন্তু তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, ভক্ত রয়েছেন, এছাড়াও সাধারণ মানুষ যারা রয়েছেন, সকলের মাঝেই কিন্তু এক ধরনের শোকের যে আভাস, সেটি আসলে দেখতে পাওয়া গেছে। সকলেই ফেসবুকে পোস্ট দিচ্ছেন